আজ ১৭ মার্চ সোমবার ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় হাতিয়াড়া হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হল রমজান প্রীতি উপহার সামাজিক কর্মসূচি। মূল উদ্যোক্তা মাস্টারমশাই তথা ১৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল হক। উপস্থিত ছিলেন নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, ২ মহানাগরিক পারিষদ রহিমা বিবি মণ্ডল ও আরাত্রিকা ভট্টাচার্য, বড়ো চেয়ারম্যান স্যার প্রণয় রায় ও শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি। ছিলেন পৌর প্রতিনিধি পিনাকি নন্দী ও জেলা পরিষদ সদস্য তথা রাজারহাট নিউটাউনের যুব সভাপতি আফতাব উদ্দিন সহ বিশিষ্টজনেরা। নিউটাউন বিধানসভায় আমরা যে বিধানসভা তার ১৩ নম্বর ওয়ার্ডে আজকে যে উদ্যোগ এই সম্পর্কে আমরা আজকে ১৩ নম্বর ওয়ার্ড প্রতি বছরই এই কাজটা করে, ইফতার দ্রব্যাদি দেন, এইটা বাদি দেবেন। এবং আমি নিজে বিধায়ক হিসেবে ২২ তারিখে ১০ সহস্রাধিক মানুষকে ১২টার সময় আপনাদের সকলকে আমার আমন্ত্রণ রইল। আমরা চাই, নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে হজ যাত্রায় গেলে ক্ষুধার্ত মানুষের খাওয়ানোর আহ্বান, এটাই আমাদের একটা মূল কথা। এটা আমরা মমতা ব্যানার্জির সৈনিকরা এটা আমরা করি, এই কাজটা আমরা করে যাচ্ছি। রাজ্যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হচ্ছে মমতা ব্যানার্জির বাংলায়, কিন্তু কিছু কিছু নেতা বিরোধী দলে তারও বিরোধী দলের নেতা যে কথা বলছেন এটা সংবিধান সম্মত না, ওনার জেলে থাকা উচিত এই কথা বলার জন্য। সংবিধানের নাম করে সফল মনে করে একজন জনপ্রতিনিধি, তিনি যেভাবে একটা ধর্মের মানুষকে বলছেন, আমরা শুধু বলেছি সবাইকে, মমতা ব্যানার্জি আমাদের এমএলএদের বলেছেন, মুসলিম এমএলএদের ধৈর্য ধরতে বলেছে, কেউ কারোকে প্ররোচনায় পা দিতে বারণ করেছে। ওই মাজা ভাজা ভাঙবে, পশ্চিমবঙ্গের মানুষই মাজা ভেঙে দেবে, আমাদের মাজা ভাঙতে হবে না, ধর্মনিরপেক্ষ মানুষই মাজা ভেঙে দেবে। আপনার বিধানসভায় প্রত্যেকটা ওয়ার্ডের উন্নয়নের জোয়ার বলছে, সকলেই বলছেন, এই সম্পর্কে আপনি কি বলবেন? এটা চলবে। মমতা ব্যানার্জি আছে আমাদের রাজ্য সরকার, দেশের সেরা মুখ্যমন্ত্রী, তার আন্ডারে আমরা কাজ করছি। আমরা চিরকাল সারা বছর মানুষের সাথে আছি, নিউটাউন বিধানসভায় সবসময় মানুষের সঙ্গে ছিলাম, আরও যা অসম্পূর্ণ সম্পূর্ণতার কাজও থাকবে আমাদের এর মধ্যেই সম্পূর্ণ হবে। বাংলায় এই যে ১৩ নম্বর ওয়ার্ডের যে উদ্যোগ এই সম্পর্কে আমরা ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিরাজুল হক সাহেবের ব্যবস্থাপনায় এবং এই ওয়ার্ডের সকল কর্মী, সকল নেতৃত্বের অত্যন্ত সুন্দর সহযোগিতায় প্রতি বছরের মতো এই বছরও ঈদের সামগ্রী মানুষের হাতে উপহার হিসাবে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে এবং প্রায় ৮০০ থেকে ১০০০ জন মানুষের হাতে এটা তুলে দেওয়া হচ্ছে। এটা একটা খুব ভালো উদ্যোগ যে মানুষের উপহার হিসাবে ঈদের সামগ্রী তুলে দিচ্ছে। আমি ধন্যবাদ জানাবো এই ওয়ার্ডের সকল কর্মী নেতৃত্বকে, সিরাজুল হক সাহেবকে, এবং প্রত্যেকের ঈদের শুভেচ্ছা রইল। সবাইকে উপরওয়ালার কাছে এই দোয়া, এই প্রার্থনা করব যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং সাম্প্রদায়িক মুখ শুভেন্দু অধিকারী যেভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করছে বাংলার বাঙালিদেরকে, আমার মনে হয় ওর আক্রমণটা শুধু মুসলিমদের উপরে নয়, ওর আক্রমণ হচ্ছে মানুষের উপরে, ওর আক্রমণ হচ্ছে পুরো গোটা বাঙালি জাতির উপরে এবং পুরো দেশবাসীর উপর ওর এই আক্রমণ। আমার মনে হয় তার ভাষা, ভারতবর্ষের সংবিধান তাকে এটা পারমিট করেনি। ভারতবর্ষের সংবিধান শুভেন্দুর এই কথাকে একেবারেই মান্যতা দেয়নি। সুতরাং শুভেন্দুর অধিকারীর বক্তব্য নয়, এ বাংলা মমতাময়ী বাংলা, এ বাংলা শান্তির বাংলা, এ বাংলা সৌহার্দ্যের বাংলা, এ বাংলা এগিয়ে যাবে, শুভেন্দু অধিকারীরা পিছিয়েই যাবে আগামী দিনে। মমতাময়ী বাংলায় নিউটাউন বিধানসভায় আমরা ১৩ নম্বর ওয়ার্ডে আজকের যে কর্মসূচি, একটা খুব স্বতঃস্ফূর্ত কর্মসূচি, মনের কর্মসূচি, এই সম্পর্কে আমরা এবার আমার বাংলার সম্প্রীতির বাংলা, আমার বাংলা সৌহার্দ্যের বাংলা, আমার বাংলার শান্তিময় বাংলা, আমার বাংলা হচ্ছে মমতাময়ী বাংলা। আর এই মমতাময়ী বাংলার সঙ্গে সঙ্গে এই ১৩ নম্বর ওয়ার্ডেও এইরকম আমরা শান্তির সঙ্গে বসবাস করি। এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, এখানে কোনো আমাদের এখানে ভেদাভেদ নেই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যে কীভাবে কিছু শয়তানরূপী মানুষ বা মানুষরূপী শয়তান যারা একেবারে তারা আমাদের মধ্যে বিভেদ যে বাঁধানোর চেষ্টা করছেন, কিন্তু এই ১৩ নম্বর ওয়ার্ড সেটা নয়। আজকে আমাদের এই ১৩ নম্বর ওয়ার্ডে পবিত্র উরুস মোবারক হয়ে গেল, যেখানে আমাদের মুসলিম মহিলারা আমাদের এখানে নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকেন, সেখানে আমাদের হিন্দু বোনেরা মারা এসে ইফতার দেয়, ইফতার খাওয়ানো থেকে জল ছত্রে, যে উরুস মোবারকে জল ছত্রে তারা জল পান করানো, মিষ্টি দেয়া, এরকম করছে। এটাই হচ্ছে আমাদের মমতাময়ী বাংলা, মমতাময়ী ১৩ নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের, এটাই আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। জনগণ বলছে যে আপনি সারা বছর ধরে একটার পর একটা মাস্টার প্ল্যান করছেন, রাস্তা নির্মাণ থেকে আরম্ভ করে, ব্রিজ তৈরি থেকে আরম্ভ করে, এছাড়া বিভিন্ন সাম্প্রদায়িক এই সম্প্রীতির যে বাতাবরণ সেই সমস্ত আপনি সৃষ্টি করছেন,
এটা কি কাউন্সিলর হিসেবে নাকি মাস্টারমশাই বলে আপনার একটা বাড়তি না, এটা এটা যদি বলেন শুধু কাউন্সিলর হিসেবে বা মাস্টারমশাই নয়, আমি মাস্টারমশাই হয়েছে পরে, কাউন্সিলর হয়েছে তারও পরে, কিন্তু আমার যে পারিবারিক যে শিক্ষা, আমার পারিবারিক শিক্ষা, আমার বাবাও সাহেব আলী, তিনিও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কখনো কিন্তু মানুষের মধ্যে ভেদাভেদ তিনি করেননি। আমার বাড়িতেও দেখেছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে খাওয়া থেকে শুরু করে আসা, থাকা থেকে শুরু করে সবসময় তিনি করেছিলেন। সেই যে আমার পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষা থেকে বড় হয়ে আমাদের এই জায়গাটা, এখানে আলাদা করে আমার কিছু নেই। আর সিরাজুল মাস্টার অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং খুব ভালো পৌর প্রতিনিধি। 13 নম্বরকে ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাওয়া, যে উন্নয়ন সামাজিক কার্যকলাপের চিন্তাভাবনা তার সুদূর প্রসারিত। আর এটা প্রথম বছর নয়, গত বছরও তিনি এই সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। সংখ্যাটা হয়তো এর থেকে একটু কম, এবারে দ্বিগুণ মানুষকে এই সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালো। এটাই তো মানবিকতা, এটাই তো একটা প্রতিনিধির কাজ। একটা প্রতিনিধি মানে ওয়ার্ডের অভিভাবক। একটা অভিভাবকের কাজ হচ্ছে একজন মানুষ যে এই কষ্টের মধ্যে আছে, একটু যদি আমি পাশে দাঁড়াতে পারি, হয়তো সারা মাসের পারবো না, 5টা দিন তো উপকার পাবে। আমি এই মানসিকতা এবং এই কার্যকলাপকে 13 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সিরাজুল মাস্টারমশাই সহ তার সহকর্মীদের সকলকে ধন্যবাদ জানাবো। এই ধরনের একটা ভালো কাজ মানুষের পাশে দাঁড়িয়ে পবিত্র রমজান মাসে করার জন্য আমি তাকে অভিনন্দন জানাবো। আজকের এখানে দেখুন যে মানুষের পাশে থেকে এখানে কাজ করা হচ্ছে। এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ উপস্থিত। আর একটা শ্রেণীর মানুষ হিন্দু মুসলিম করতে করতে বাংলাটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে। এই বাংলায় ছোট থেকে বড় হয়েছে, আমরা কোনোদিন এই গন্ধ পাইনি এবং একে অপরের পরিপূরক, আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করি। আজকের এই ইফতারে মজলিসের ইফতারি দ্রব্য দেওয়া হচ্ছে। এখানে আরিতিকা ভট্টাচার্য, পুনাই স্যার এবং তাপস চ্যাটার্জি সহ আরও সনাতন ধর্মে বিশ্বাসী বহু মানুষ আছে এবং আমরা সকলে, এটাই তো সংস্কৃতি, এটাই তো পরম্পরা বাংলা। আমি সিরাজুল মাস্টারমশাইকে সময় উপযোগী অনুষ্ঠানের জন্য আমি ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে একটা জিনিস দেখা গেল যে যারা এই প্রীতি উপহার নিতে এসেছে তাদের বললেন আপনারা যে ছবি, তাদের যেমন নাম বলা হয়, এটা একটা নতুন জিনিস আপনারা করেছেন, একটা মানবিক উদ্যোগ। আমরা এই সম্পর্কে সর্বোপরি বলি, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধাননগর পৌর নিগম 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষক মোহাম্মদ সিরাজুল হকের উদ্যোগে বিধায়ক তাপস চ্যাটার্জি, আফতাবউদ্দিন থেকে শুরু করে সকলের সহযোগিতায় এটা হচ্ছে কি যে দেখুন, যারা আজকে নিতে এসছে এখানে তাদেরকে আমরা উপহার হিসাবে দিচ্ছি। প্রত্যেক মানুষের আত্মসম্মান আছে। তো আজকে যদি ফটো আপনাদের মিডিয়া মাধ্যম দিয়ে বা আপনার সোশ্যাল মিডিয়া বা মোবাইলে কোনো রকমভাবে যদি সেটাকে ভাইরাল হয়, তাহলে সেই মানুষগুলো মান সম্মানহানি হবে বা কেউ দেখবে বলবে এই তোমরা এই নিতে গেছো, এরকম একটা বিষয় থাকতে পারে। মানুষ তাতে মানে করতে পারে যে এটা আমাদের কি হলো। সেই জন্য আমরা টোটালটাই নিশ্চিত করছি যারা আমাদের গেস্ট এসছে তাদের, এবং যে অনুষ্ঠানটা টোটাল সেই বিষয়গুলোকে দেখাতে, কিন্তু যারা মানুষ নিচ্ছে হাতে করে সেইগুলো যাতে না দেখানো। আপনার নামটা বলবেন? মোহাম্মদ নিজামুদ্দিন। আপনি কি ডেজিগনেশন? আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল হকের পিএ এবং বিশিষ্ট সমাজসেবী হিসাবেও বলতে পারেন, এবং বিধাননগর পৌর নিগম। থ্যাংক ইউ স্যার।